হ্যাঁ, গেট রেডি। আরেফা ছেলেটা যে কোথায় থাকে একদম ঠিক মতো পাই না। খাবার জন্য কি খাওয়া লাগবে না নাকি? সারাদিন কি এদিক ওদিক ঘুরে নেতানি করলেই চলবে? খাওয়া দাওয়া কর। ছোট একটা বোন আছে, চাকরি বাকরি তো করা লাগবে। কি করবো আমরা? তোর কিছু হয়ে গেলে তখন বুঝিস আমার দুজনকে নিয়ে কিভাবে আমরা চলবো? খা ঠিক মতো। আর হ্যাঁ, তুই ঠিক মতো পড়ছিস না কেন? দেখ তো কে এসেছে। দরজাটা খুলে দে তো ফাস্টে। দরজাটা খুলে দে জলদি। তুই খা। পানি খাচ্ছিস? পানি তো খাচ্ছিস না। দেখ ফাস্টে কে এসেছে। মেয়েটাও কথা শুনে না, দরজাটা খোল। কে রে? আপনারা কি করতে এসেছেন? যে কোম্পানি আছে আমরা হচ্ছে বিয়ে করেছি আর আপনি হচ্ছে নিতে এসেছি। কেন আমার ছেলে না না আমার ছেলে না এটা কোথায় আমি জানি আমার ছেলেকে নিয়ে না আপনি খুশি সাহেব আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার ছেলের নাম আরাফাত। আপনারা কোথায় আটকে রেখেছেন ওকে? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি এই থানা ওই থানা সব থানা খুঁজেছি, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমি আপনার পায়ে ধরে খুশি সাহেব প্লিজ আমার ছেলেকে খুঁজে দেন। আমার ছেলেকে খুঁজে দেন। আমি কোথায় যাব? তুই পড়বো ওসি স্যার প্লিজ আমাকে সাহায্য করুন। কোথায় যাব আমি? কার কাছে যাব? কি করব? নাম কি তোমার? তোমার তো তোমার একটা ছোট ভাই ছিল, তোমার থেকে আমার ইমোশনাল বানাই দিলাম। তো কি করো তুমি? কিন্তু আমাদের কাছে তো তোমার নাম আছে, তুমি রমেশ ডাকাত। এই যে আমার কাছে ছবি আছে, ছবিতে তো তোমার দেখে রমেশ ডাকাত পড়ে গেছে। আসলে তুমি ছাত্র, আইডি কার্ড এবার আইডি কার্ড আপনি তো আমাকে তুলে নিয়ে এসেছেন। আচ্ছা যাও বাসায় যাও, বাসায় যাও আইডি কার্ড স্যার একটা ঘটনা হয়েছে স্যার। আমাদের একটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে হচ্ছে একটা পার্টি হচ্ছে আমাদের কষ্ট করেছিল, তখন আমরা ওদেরকে স্যার একটু ক্রস ফায়ারের ঘটনা হয়েছে স্যার। ওরা আমাদেরকে গুলি করেছিল, আমার দুজন কনস্টেবল আহত হয়েছে স্যার, গুলি লেগেছে। আর আমরা স্যার চেষ্টা করছি আরো কেউ আছে কিনা বুঝতে দিতে, এখানে একটু এক্সট্রা ফোর্স দেবেন স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো মিস্টিরা আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রদীপ কুমার আপনাদের সাথে আছি হিউম্যান রাইটস টিভির পক্ষ থেকে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে